মার্কোস একুনার আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন আদুলের মতে মার্কোস একুনার বর্তমানের মাঠের পারফরমেন্স তার পক্ষে কথা বলতেছে না। তার বর্তমানের মাঠের পারফরমেন্স তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আমি অনেক আগে থেকেই আসলে চাইছিলাম যে মার্কোস একুনা যেন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে না থাকে, বা আমি আর মার্কোস একুনাকে আর্জেন্টিনার জার্সি তো আর দেখতে চাই না। এখানে আমি কিন্তু মার্কোস একুনাকে আসলে ছোট করতেছি না। মার্কোস একুনা একজন আর্জেন্টাইন লিজেন্ড। আর্জেন্টিনার জার্সিতে মার্কোস একুনার যা দেওয়ার মার্কোস একুনা সব দিয়ে ফেলছে। আর্জেন্টিনা লাস্ট কয়েক বছরে যে সাফল্য পাইছে, এখানে মার্কোস একুনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু মার্কোস একুনার বর্তমানের পারফরমেন্স বা তার ফিটনেস কোনোটাই আসলে বিশ্বকাপ খেলার জন্য উপযোগী না। মার্কোস একুনাকে বিশ্বকাপে নেওয়াটা একটা রিস্কি সিদ্ধান্ত হয়ে যাবে। সেজন্য আমি চাইছিলাম যে মার্কোস একুনা যেন আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে না থাকে। এখন স্কালোনি কিন্তু মার্কোস একুনাকে নিয়ে প্ল্যান করছিল। নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে স্কালোনি আপনার মার্কোস একুনাকে নিয়েও ভাবত। মার্কোস একুনাকেও আমরা দেখছি যে আপনার স্কোয়াডে রাখতে, কিন্তু মার্কোস একুনা আর্জেন্টিনার হয়ে লাস্ট ম্যাচটা খেলছিল হচ্ছে আপনার এই 2024 সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার সাথে একটা ম্যাচে সাব হয়ে মার্কোস একুনা মাঠে নামছিল। এরপরে প্রায় এক বছরের বেশি সময় মার্কোস একুনা আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ খেলে নাই। সে এখন বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে খেলে। রিভার প্লেটের হয়েও যে মার্কোস একুনা ওইভাবে আসলে আহামরি পারফর্ম করে সেটা কিন্তু আমরা দেখি না। মার্কোস একুনা এখন আর তার সেরা অবস্থায় নেই। সো মার্কোস একুনাকে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে রাখাটা একটা রিস্কি সিদ্ধান্ত হবে। মাঠে নামালেও সে তার সেরাটা দিতে পারবে না। এখন নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে আসলে কে থাকবেন? লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকো হচ্ছে আমাদের মূল ভরসা। তার ব্যাকআপ হিসাবে এখন কে থাকবেন? এইখানে ভ্যালেন্টিন মার্কোর কথা বলতে পারেন, এরপরে হচ্ছে আপনি ফাকুন্দো মেদিনার কথা বলতে পারেন, এরপরে নিকো গঞ্জালেসের কথা আপনি বলতে পারেন, এরপরে অলিম্পিয়াকোসে খেলা ফ্রান্সিসকো অর্তেগার কথা বলতে পারেন, এরপরে হচ্ছে আপনার বর্নমাউথে হুলিও সোলারের কথা আপনি বলতে পারেন। যদিও হুলিও সোলার এবং হচ্ছে ফ্রান্সিসকো অর্তেগা এই দুইজনের স্কোয়াডে থাকার সম্ভাবনা কম। এই ছাড়া আপনার ভ্যালেন্টিন বার্কো, এরপরে হচ্ছে নিকো গঞ্জালেস, ওরা তো স্কোয়াডে থাকবেই। সো নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে আসলে কে পারফেক্ট হবে? যদি আমি লেফট ব্যাকের কথা বলি, তাহলে আমার নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে আমার প্রথম পছন্দ হচ্ছে ফাকুন্দো মেদিনা। ফাকুন্দো মেদিনা এই প্লেয়ারের আলাদা একটা কোয়ালিটি আছে। আর্জেন্টিনার লেফট ব্যাকে, আর্জেন্টিনার ফুল ব্যাকেও কিন্তু এইরকম আপনার কোয়ালিটি সম্পন্ন ফুল ব্যাক আসলে খুব কমই দেখা যায়। একটু ফিজিক্যাল বা শারীরিকভাবে একটু স্ট্রং এইরকম ফুল ব্যাক কিন্তু আমরা আর্জেন্টিনার স্কোয়াডে সচরাচর দেখি না। সেখানে ফাকুন্দো মেদিনা বর্তমানে মার্সেইতে খেলেন, মার্সের হয়ে দুর্দান্ত ফর্মেও আছেন। মার্সেইতে আমরা আসলে তার ম্যাচ পরিসংখ্যানগুলো দেখলে আমরা বুঝতে পারি যে মার্সেইতে কতটা দুর্দান্ত ফর্মে আছেন এবং মার্সের হয়ে কিভাবে ম্যাচের পর ম্যাচ তিনি তার সেরাটা দিয়ে যাচ্ছেন। এখন আমার কাছে মনে হয় যে নিকোলাস ট্যাগলিফিকোর একদম পারফেক্ট ব্যাকআপ হবে হচ্ছে ফাকুন্দো মেদিনা। আপনি ম্যাচের আসলে আপনি অবস্থা বুঝে নিকো গঞ্জালেস, এরপরে ভ্যালেন্টিন বার্কোকে আপনি ইউজ করতে পারেন। তবে লেফট ব্যাকে যদি নিকোলাস ট্যাগলিফিকোর পারফেক্ট ব্যাকআপ আসলে চিন্তা করা হয়, তাহলে আমার এখানে প্রথম পছন্দ হচ্ছে আপনার ফাকুন্দো মেদিনা। সো মার্কোস একুনা যেহেতু বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা কম, সেহেতু নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে লেফট ব্যাকে আসলে আপনার পছন্দ কাকে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।